তো কি অবস্থা সকলের? আজকে মূলত কথা বলছিলাম Motorola Moto G96 এই ফোনটি নিয়ে। আপনার বাজেট যদি ২৭ থেকে ২৮,০০০ টাকা হয়ে থাকে তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আজকের এই ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব যে Motorola Moto G96 এই ফোনটি কেমন পারফরম্যান্স করতে পারছিল বা এই ফোনটিতে কি স্পেক রয়েছে। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে ফোনটির ব্যাক সাইডে ইকো লেদার ব্যবহার করা হয়েছে এবং ফ্রেমে প্লাস্টিক থাকছে। ফোনটিতে ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট থাকছে, তার সাথে এইচডি কার্ড মেমরি ব্যবহার করার জন্য আলাদা একটি স্লট রয়েছে। আর ফোনটি ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য IP68 এর মতো রেটিং থাকছে, যার ফলে এই ফোনটি 1.5 মিটার পানির নিচে নিয়ে যাওয়া যাবে। আর এই ফোনটির ওয়েট হচ্ছে 178 গ্রাম এবং থিকনেস হচ্ছে 7.9 মিলিমিটার। বেশ চিকন এবং পাতলা একটি ফোন। দেন যদি এই ফোনটির ডিসপ্লের দিকে লক্ষ্য করেন তাহলে 6.67 ইঞ্চিসের পিওলেড ডিসপ্লে দেখতে পাবেন, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে এবং 144 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। আর এই ডিসপ্লেতে 1600 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। আর কন্টেন্ট ওয়াচিং এর জন্য এই ফোনটিতে রেজোলিউশন হিসেবে দেওয়া হয়েছে 1080x2400 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 395 পিপিআই। মোটরোলার এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 90.5%, অর্থাৎ চারপাশের চিন এবং ভেজেল বেশ ন্যারো। আর এই ফোনটিতে কিন্তু কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটির ডিসপ্লেতে যে ক্যামেরা কাট আউট রয়েছে সেটি কিন্তু বেশ ছোট এবং এই ফোনটির ডিসপ্লেকে কিন্তু প্রোটেকশন করছিল গোরিলা গ্লাস 5। এই ফোনটি পারফরমেন্স সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এ পাওয়া যাবে। আর এই ফোনটিতে কিন্তু 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আসবে। ফোনটিকে রান করার জন্য চিপসেট হিসেবে ছিল Qualcomm Snapdragon 7S Gen 2, যেটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা। আর এই ফোনটিতে কিন্তু অক্টা-কোর সিপিইউ বা 8 কোর সিপিইউ থাকছিল, যেখানে 4x2.40 GHz Cortex A78 এবং 4x1.95 GHz Cortex A55 থাকছে। আর জিপিইউ হিসেবে থাকছিল Adreno 710। মোটামুটি হাই গ্রাফিক্সের গেমগুলো এই ফোনটি দিয়ে খুবই স্মুথলি খেলা যাচ্ছিল। আর লং টাইমেও খুব একটা ফ্রেম ড্রপ ইস্যু এই ফোনটি থেকে ছিল না। আর হালকা পাতলা গরম হচ্ছিল এই ফোনটি। 2টি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটি। বেস ভেরিয়েন্ট শুরু হবে 8GB র্যাম 128GB রোম থেকে। এছাড়াও 8GB র্যাম 256GB র্যাম রোমের ভেরিয়েন্ট থাকবে। এই ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দিয়েছে, যার মেইন ক্যামেরা হিসেবে থাকবে 15 মেগাপিক্সেল 1.9 অ্যাপারচারের একটি ক্যামেরা। আর এই ক্যামেরাতে থাকছে OIS। তার সাথে 8 মেগাপিক্সেল 2.0 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড শুটার থাকবে। আর এই ক্যামেরা দিয়ে 119 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা যাবে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই ফোনটি থেকে কিন্তু বেশ ওয়াইড একটি ছবি পাওয়া যাবে। মোটরোলার এই ফোনটি দিয়ে সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে আর 1080p 120 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। সেলফিতে 32 মেগাপিক্সেল 2.5 অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরা দিয়ে 4K 30 FPS ভিডিও রেকর্ড করা যাবে, তবে 1080p 30 FPS থাকছে। এই ফোনটিতে স্টিরিও স্পিকার ব্যবহার করলেও নেই কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর এই ফোনটির সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেশ লাউড এবং ক্লিয়ার ছিল, কারণ এই ফোনটিতে কিন্তু ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে। ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্টের সাথে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছিল 5.2। তবে দুঃখজনক বিষয় হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু NFC সাপোর্টটা নেই। এই ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও এই ফোনটিতে অ্যাক্সেলোমিটার সেন্সর, জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর থাকছে। লং টাইম ইউজ করার জন্য এই ফোনটিতে 5500 মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম পলিমারের ব্যাটারি থাকছে। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 30 ওয়াটের একটি চার্জার থাকছে। সো এই ছিল আজকের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চ্যানেল কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তো 25 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন।